দেখুন, এটা আমাদের আলুকদিয়া ডিগ্রি কলেজ বাউন্ডারির মধ্যে আমার মন পড়লো একটু কথা বলার জন্য। হাজি বিরানি, শুনুন, মাগুরা সহ শুধু মাগুরা আলুকদিয়া নয়, যতটা বিরানির দোকান দেখা যায় প্রায় বিরানির সাইনবোর্ডে লেখা আছে হাজি বিরানি। তো আমার কেন যেন একটা সন্ত্রাস, মানে ইচ্ছা হলো বিষয়টা জানার জন্য, কারণ আমি এক সময় মশলা তৈরি করে বিক্রি করতাম সকল হোটেল কনফেকশনারিতে, তাই তৎকালীন সময়ে। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বন্ধুরা আমার, এই যে আপনি হাজি বিরানি বিক্রি করছেন, এই বিরানির দোকান করে কি আপনি হজ করে এলেন, না হজ করে এসে হাজি বিরানি নাম করণ করেছেন? ওনারা একটু মৃদু হাসলেন আমার কথায়। তখন আমি ওনাদের এই মৃদু হাসিতে নিজেকে বুঝতে হবে, নিজে বুঝে নিলাম, নিশ্চয়ই বোধ করি ওনারা না হাজি হয়ে বিরানির দোকান করছে, না বিরানির দোকান করে হজ করেছেন, কোনোটিই না। তাহলে আজকে বাংলাদেশের রাজনীতির কথা আর না বললে না কথাটা। ওই ঢাকায় এক সময় ছিল হাজি বিরানি নামে এক হাজি সাহেব বিরানির দোকান করেছিলেন, যে বিরানিটা ছিল সর্বোচ্চ সুন্দর, খাইতে সুস্বাদ এমনটা। তো এই কথাটা না বললে নয়। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এমন দেখা যায় হাজি বিরানির মতো, যেমন ধরুন জিয়াউর রহমান সাহেব একজন আদর্শ মানুষ ছিলেন, সুনিশ্চিত নিশ্চয়তা ভরে এটা আমি সার্টিফাই করি। শুধু আমি নয়, আমার মতো শত সহস্র হাজার হাজার মানুষ স্বীকৃতি দেবে, কিন্তু তার ছেলে তারেক রহমান এই হাজি বিরানি হয়ে গেছে। কেউ কিছু মনে করলে আমার হয়তোবা কিছু যায় আসে না। শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে হাজি বিরানি হয়ে গেছে, কারণ ওনার কিছুই জানা নেই। উনি ওই ব্যানারটা শুনেছেন যে হাজি বিরানি খাইতে ভালো, ওই ব্যানার, ওই নামটা মুখস্থ আছে, তাই বিরানির গায়ে, হোটেলের গায়ে লিখে দিয়েছেন হাজি বিরানি। আরেকটা নতুন বিরানি তৈরি হলো কোথায় জানেন? ভারতে, থালাপতি। বাংলাদেশে একজন নতুন বিরানি আবিষ্কার তৈরি হয়েছে, কে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সদলবল। ওই ভারতে আরেকটা বিরানি, হাজি বিরানি আবিষ্কার বা তৈরি হয়েছিল, কে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা পরিবারতন্ত্র কেন, কিসের জন্য হাজি বিরানি হতে যাচ্ছি? হোয়াট ইজ দিস? আমরা হাজি বিরানির কি আছি ওর মধ্যে? পরিবারতন্ত্র বাদ দেন। আমার বাবা ভালো মানুষ ছিল, আমি হতেও পারি অনেক 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 ঢের ঢের গুণ মন্দ। 900 একর জমি আমি একজনকে অনুদান দিলাম আমার রাজনীতি বা ক্ষমতা টিকায় রাখার জন্য। হোয়াট ইজ দিস? এটা কি কোনো রাজনীতি? রাজনীতি না, সন্ত্রাসী, জাতির সঙ্গে পুরোপুরি বেইমানি করা, যে কারণে নিজেকে জাহান্নামের অগ্নিকাষ্ঠে দাহ করতে হবে ওই ভারতেই, বোধ করি মৃত্যু দেহ। আর বর্তমান যেভাবে আপনি বেঁচে আছেন, এভাবে বেঁচে থেকেই বা লাভ কি বলুন? আপনি না একজন রাজা, রাজকন্যা, আপনার চরিত্র কোথায়? ওই হাজি বিরানি। এই যে দেশের যে সমস্ত অতীত, ওই আপনার ফখরুদ্দিন সহ অমক তমক, এরা, মানে ফখরুল ইসলাম, এই যে যারা আমরা রাজনীতিবিদ ঊর্ধ্বতন, এই পরিবারতন্ত্রের সাথে লিড দেই, নেতৃত্ব দিচ্ছি, আমরা কি পারতাম না একটা দল গরিষ্ঠ করতে? এ ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা কোনটা? লুণ্ঠন করব, চাচির কাঁধে কাঁঠাল উঠাই দিয়ে, চাচির মতে পর্যন্ত চাচির গোয়ায় দিয়ে, আঠা তার সর্বাঙ্গে মেখে দিয়ে কোষ খেয়ে চলে যাব আমরা। সেই হাজি বিরানি। বন্ধুরা আমার, কিছু মনে করলে হয়তো বা বোধ করি যায় আসে না। আর মনে করতে তো পারেনি, পারেও কিছু করার নেই আপনাদের। অন্যায় করতে করতে অন্যায়ের সঙ্গে বন্ধুত্ব করেছেন, মিত্রতা করেছেন। আর এই অন্যায়, শিক্ষক যিনি, মানে অন্যায়কে যে প্রশ্রয় দিচ্ছে উনিই তো শিক্ষক। আপনার কি মাথায় চুল নেই? আপনি বুঝতেছেন না? আমি আপনাকে ডাকতেছি কেন? সার্টিফিকেট ওই একটাই লাগাচ্ছি, হাজি বিরানি। কারণ আপনাদের মধ্যে যোগ্যতা নেই। আপনাদের গায়ে চিল দিতে আমার খুব আরাম। ডক্টর ইউনূসের গায়ে দেওয়া যাবে না, থালাপতির গায়ে দেওয়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দেওয়া যাবে না। এমন অনেকেই, আবদুল্লাহ সহ বাংলাদেশে অনেকেই আছেন, ইদানিং সৃষ্টি হয়েছেন। এটাই রাজনীতি।
রাজনীতির সংজ্ঞা না জেনে, নিজের মধ্যে সততা আনয়ন করতে না জেনে, সততা প্রচার না করতে পারে, আপনি রাজনীতির দিকে আগাবেন না। আর একটা কথা মনে পড়ে, দোয়া কলমা সূরা, এই যে পাক কোরআন সম্পর্কে বা বিশ্বের সকল গ্রন্থ, এরা কিন্তু কোনো উগ্রপন্থী নয়। তো এই গ্রন্থ সম্পর্কে আমরা দু কদম আগাতে গেলে কেন আমাদের মাথা গরম হয়ে যায়? হলো কি না, কোনো গ্রন্থ, বিশ্বের কোনো গ্রন্থ বলে নাই তুমি মানুষ খুন করো, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করো। আর সাধু হতে হলে তুমি তোমার সর্বস্ব দিনহীন পথচারী মানুষদের মাঝে করো, দান করো, করিয়াছে মহামনীষীদেরকে স্মরণ করো। সে রাসূলুল্লাহ হতে পারে, এমন ধর্ম অবলম্বী যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, তাদের সান্নিধ্য পেতে তোমার যা আছে তুমি তাকে দান করে আসো। তোমরা এগুলো কোথায় পেলে? হোয়াট ইজ দিস? মেলে না কারো হিসাবের সঙ্গে। এই জন্য গড়ে আমরা হাজি বিরানি খিচুড়ি হয়ে গেছি ইদানিং। ধন্যবাদ। অন্য ভিডিওতে আমি কথা বলবো। আমি আব্দুল গফুর। আমি এই পৃথিবীর সৃষ্টিপর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার পণ্যগুলি প্রথম আবিষ্কার ও সফলতায় ভরা আমার জোর দাবি। বারুদ, মধুবন, মেঘবান, মনশ্রী ইত্যাদি নামে 18টি বর্ণ মাটি ও ফসল বিষয়ে, যা ফসল মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি, অধিক দিলেও ক্ষতি নেই। কিন্তু আপনি দিবেন কেন? একবারই হয়ে যায়। আর মাছের জন্য 8টি, এমন অনেক তৈরি। সিঙ্গারা, পুরি, পেঁয়াজি, চপসলা, বনা, মোগলাই, খিচুড়ি, সাদাবাদ, বিরিয়ানি, আমদাম, ডিম, বাদাম, হালিম, কদবেল, রোলি, বার্গার, বেপিস, মিল, চিকেন ইত্যাদি খাওয়ার রান্নার যত মশলা সব আমার। আমি আপনার ডিম ছাড়া মোগলাই ওর থেকে সুস্বাদু করে দিতে পারি। আমি সে মাল। আমি 1962 হতে 1952 বা 53 সালে আমার জন্ম। গৃহগ্রাম বাদলউদ্দিন মোল্লার ঔরজাত সন্তান আমি গৃহগ্রাম নদী নমঙ্গার উত্তর তীরে বসবাস করি এবং ওখানে ভাবি। আমি যেটা করেছি আমার জীবনে, আমার সর্বস্ব লুণ্ঠন করে দিয়েছি মানুষের কল্যাণের কারণে। আজও বোঝাতে গেলে কিছুদিন অতীতে বলেছে আমাকে, মানে 2 লাখ দিতে হবে, 3 লাখ দিতে হবে, 5 লাখ দিতে হবে, এই সমস্ত সৎ উপায় মানুষ ওরা ভাবতো আমাদের এটাই সাথে যাবে না, এটার জন্য ওদের জাহান্নাম হবে নিশ্চয়তা বলে আমি এটা জানি, আমার জানা ধারণাগুলো প্রকাশ করি। অন্যদিকে চলে গেলাম, আমি এদিকে যাব না। দেখুন না, এখন হাজি বিরানি হতে আমরা দূরে থাকি। হাজি বিরিয়ানি আমরা খেয়েছি, আমরা রান্না করেছি, বাস্তব মশলা দ্বারা ছিল। এখন যে কেমিক্যাল চলছে, এখন ভ্যানিলা দিলেই বিরিয়ানি। ইটস নট মিটা, ইট ইজ নট ইট দ্য ফুড। দেশবন্ধু কৃষক, আমরা ফসল উৎপাদনে দূরে সরে যাব না। আর দেশের সকল ছেলেমেয়েরা তোমরা লেখাপড়ার মাঝ দিয়ে গবেষণায় তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো, তাহলেই হবে দেশ ধন্য। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। তবে হাজি বিরিয়ানি হতে সাবধান থাকবেন। আমি বারবার অনুরোধ করব, এই দেশের রাজনীতিবিদ ডক্টর ইউনূস সাহেব, তার সদলবল, ভারতে বর্তমান থালাপতি, ভারতের অতীত আরেকজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে দল গরিষ্ঠ করেছে, এরা এই মানুষ। তাছাড়া বাবার নামের কি কয়, দাদার নামের গাধা, বাবার নামের কি যেন, নিজের নামের দাদা। হুঁশিয়ার হাজি বিরিয়ানি হতে। দেশবন্ধু যদি বুঝেন ভালো, না বুঝলে আরও ভালো, আরও সুন্দর করে বোঝাবার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিও।